বাবু, অনেক বড় বড় নেতারা তো আমার কাছে জায়গা নিয়েছে, ফ্ল্যাট নিয়েছে, আপনি নিচ্ছেন না কেন? আমি বলেছিলাম যেদিন দরকার হবে আপনাকে দরখাস্ত করব। জ্যোতিবাবু মুচকি হেসেছিলেন। রাজনীতিতে আমার ওর সঙ্গে ভয়ঙ্কর দ্বন্দ্ব ছিল, কিন্তু উনি আমাকে ভালোবাসতেন, আমি ওকে শ্রদ্ধা করতাম। ভয়ঙ্কর লড়াই হতো অ্যাসেম্বলিতে, বিধানসভাকে বন্ধ করিয়ে দিতাম আমি। কিন্তু জ্যোতিবাবু আমাকে কোনোদিন বাজে কথা বলেননি, আমিও জ্যোতিবাবুকে খারাপ কথা বলিনি। একবার খালি বলেছিলাম, স্পিকার স্যার, ওই যে সামনে বসে আছেন দেখছেন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু, উনি পশ্চিমবঙ্গের মহাশাসনের শ্মশানের মহাকাপালিক। প্রতিদিন 5টা করে তার নরমুণ্ড চাই, রক্তের পিপাসা মিটছে না, তাই আমার এই পুলিশ বাজেটকে আমি সমর্থন করতে পারছি না বলে বসে পড়েছিলাম। তারপর আমাকে উনি এরকম হাতছানি দিয়ে ডাকলেন, আমার তো বুক ধড়ধড় করছে। একটু আগে কাপালিক বললাম, নরমুণ্ড বললাম। সত্তার সাহেব আমাদের নেতা ছিলেন, বললেন যাও চিফ মিনিস্টার ডাকছে। গেলাম, জ্যোতিবাবু কি বললে জানেন? হ্যাঁ, খুব ভালো বলেছেন, মাইক থেকে মুখটাকে একটু দূরে রাখবেন, তাহলে আরো স্পষ্ট শোনা যাবে। বিশ্বাস করুন, আমি লোকটার দিকে হাঁ করে 1 মিনিট তাকিয়েছিলাম। আমি লোকটাকে একটু আগে কাপালিক বললাম। 5টা করে নরমুণ্ড মানে প্রতিদিন তখন 5টা খুন হচ্ছে বাংলায়। রাজনীতিটা এই জায়গায় ছিল, ব্যক্তিগত আক্রমণে ছিল না।